নমস্কার। আমি ক্লাস 4-এর বাটারফ্লাই যে ইংরেজি বইটি রয়েছে সেই বইটির একটি গল্প দ্য টেস্ট অফ বেঙ্গল অর্থাৎ বাংলার স্বাদ বা বাংলার খাবারের যে মহত্ব সেই গল্পটি বলার চেষ্টা করছি। গোগোল বিদেশে থাকতো। একবার গরমকালে সে তার বাবা মায়ের সঙ্গে কলকাতায় এসেছিল। তার খুড়তুতো ভাই বোন রিভু আর গৌরী কলকাতায় থাকত। গোগোল তার গরমের ছুটিটা তাদের সঙ্গে কাটাতে চেয়েছিল। এটাই ছিল গোগোলের প্রথম কলকাতায় আসা। খুড়তুতো ভাই বোনদের সঙ্গে তাড়াতাড়ি ভালো তার সম্পর্ক গড়ে উঠেছিল। গোগোল রিভু আর গৌরীকে ব্যাডমিন্টন খেলতে শেখালো। সে তাদের কাছ থেকে লুডো আর ক্যারাম খেলতে শিখে গেল। বাড়ির প্রত্যেকেই গোগোলকে ভালোবাসত। সে সবসময় আনন্দ আর উদ্যমে ভরপুর থাকত। গোগোল এখানে এসে যে খাবারটি খাচ্ছিল সেই খাবারটি তার মোটেই পছন্দ ছিল না, কারণ সে যেখানে থাকতো সেখানে তার প্রিয় খাবার ছিল পাউরুটি, ডিম, মাংস এগুলি। সেজন্য তার এখানে ভাত, রুটি, মাছ, মিষ্টি এগুলো তার পছন্দ হতো না। এইভাবে তার একটা সপ্তাহ ভাই বোনদের সঙ্গে সে কাটানোর পর গোগোল তার খুড়তুতো ভাই এবং বোন গৌরী এবং রিভুর সঙ্গে সে একটি জয়নগরে তারা ঘুরতে গেল। সেখানে তার প্রাকৃতিক সৌন্দর্য তাকে মোহিত করেছিল। সে আনন্দ সহকারে সেই ঘন ঝোপঝাড় গাছপালা ও বিশাল মাঠগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। সেখানে ছিল তার একটি ঠাকুমা। সেই ঠাকুমার কাছে সে তার বাঙালিয়ানার স্বাদটি পেয়েছিল। সে ঠাকুমার হাতের রান্না রুই মাছের ঝোল দিয়ে সে তৃপ্তি ভরে খেল এবং সঙ্গে ছিল রসগোল্লা এবং আরও সুস্বাদু খাবার। সেই ইলিশ মাছ এবং সুস্বাদু খাবার তার মনকে আরও মোহিত করেছিল এবং সে পেঁয়াজি পাকোড়া এগুলো গরম গরম তার সঙ্গে খেয়েছিল। সেগুলি সে ধীরে ধীরে বাংলার টেস্ট অফ বেঙ্গল অর্থাৎ বাংলার যে সুস্বাদু খাবারের যে গুণাগুণ সেগুলো সে বুঝতে পারে এবং খুব আনন্দ এবং তৃপ্তি সহকারে খেতে শুরু করে। সে বাঙালি খাবারের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছিল যে বাংলার স্বাদ ভালোবাসা আর যত্নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কথায় আছে না, বাঙালি আনা বোঝা যায় তখনই যখন তার স্বাদটি উপভোগ করা যায়। যখন পাবদা, ইলিশ এবং রুই কাতলা এগুলো যখন আমাদের নদীমাতৃক দেশের এই খাবার